প্রতি বছরের মতো এবারেও ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপূজার আগে বাংলাদেশি ইলিশের চাহিদা তুঙ্গে। এই চাহিদা মেটাতে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে ইলিশ রপ্তানি। মঙ্গলবার রাতে প্রথম চালানে পাঠানো হয়েছে ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশ। ৭টি ট্রাকে এইসব ইলিশ ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করেছে। এবছর মোট ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, যা গত বছরের তুলনায় অর্ধেক। গত বছর এই অনুমোদনের পরিমাণ ছিল ২,৪০০ টন। তবে সময়সীমা এবং রাজনৈতিক জটিলতার কারণে সেবার মাত্র ৫৭৭ টন ইলিশই ভারতে পৌঁছয়। এবছরও নির্ধারিত সময়সীমা ৫ অক্টোবর পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যেই রপ্তানি কার্যক্রম শেষ করতে হবে। ফলে চাহিদা থাকলেও রপ্তানির পরিমাণ কম হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বেনাপোল বন্দর জানিয়েছে, প্রথম চালানে অংশ নিয়েছে ৫টি বাংলাদেশি রপ্তানিকারক প্রতিষ্ঠান, আর কলকাতা প্রান্তে ইলিশ আমদানি করছে ৫টি প্রতিষ্ঠান। রপ্তানিযোগ্য ইলিশের প্রতি কেজির মূল্য নির্ধারণ করা হয়েছে $১২.৫ মার্কিন। মন্ত্রণালয় নির্ধারিত কোটার মধ্যে ৩৭টি প্রতিষ্ঠানকে রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ২৫টি প্রতিষ্ঠান ৩০ টন করে, ৯টি প্রতিষ্ঠান ৪০ টন করে, ২টি প্রতিষ্ঠান ২০ টন করে এবং একটি প্রতিষ্ঠান ৫০ টন ইলিশ রপ্তানি করতে পারবে। উল্লেখ্য, গত বছর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে প্রথমে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও পরে চাহিদার কারণে রপ্তানির অনুমতি দেওয়া হয়। কিন্তু সময় স্বল্পতা এবং প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে ইলিশ রপ্তানির পরিমাণ লক্ষ্যমাত্রায় পৌঁছয়নি। এবারেও একই আশঙ্কা থাকলেও সীমিত সময়ের মধ্যেই রপ্তানি কার্যক্রম শেষ করতে প্রস্তুতি নিচ্ছে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। তাসফিয়া তামান্না, স্টার নিউজ।